এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের এক সময়কার প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকে ব্যবহার করেই হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। একই সঙ্গে সংস্থাটির অভিযোগে বলা হয়েছে, ক্লাব ক্রিকেটকে ধ্বংস করার কারিগর হিসেবে কাজ করেছেন পাপনের আশীর্বাদপুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা ও বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগে ৪টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এসব অভিযোগ আমলে নিয়ে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে মিলছে পাপন দম্পতির প্রায় ৮০০ কোটি টাকা পাচারের তথ্য, আর ৩,৭০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইসমাইল হায়দার মল্লিক এক্সিকিউটিভ ডিরেক্টর, বর্তমানে চাকরিচ্যুত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগসহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বেশ বড় ধরনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। নাজমুল হাসান পাপন সহ বড় অনুসন্ধান চলছে, সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।